ছাত্র আন্দোলনের নামে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চক্রান্তকারীদের বিরুদ্ধে মিছিল করা হলো হেমতাবাদে। শুক্রবার বিকেলে রাষ্ট্র সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে হেমতাবাদের শালবাগান এলাকা থেকে ধিক্কার মিছিল শুরু হয়। হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে পরে হেমতাবাদে নেতাজি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন নামে দেশবিরোধী কার্যকলাপ, দেশকে অস্থির করার চক্রান্ত রুখতে এই মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে। জমি দখলে বাধা দেওয়ায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। 50 আক্রান্ত মহিলার নাম কলাবতী চৌধুরী, বাড়ি আলাল অঞ্চলে বড়বের এলাকায়। কলাবতী চৌধুরী জানিয়েছেন, তাদের তপশিলি বর্ণিত রায়ত রেকর্ডভুক্ত জমি রয়েছে, সেই জমিটি বিচারাধীন অবস্থায় রয়েছে। অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও জমিতে বিরোধীরা যেতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি থাকাতেও সেই নিষেধাজ্ঞাকে না মেনে এলাকার মোহাম্মদ ইসলাম শেখ নামে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র চড়া হয় তার উপর। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ 4 জনকে হাতে নাতে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার মালদার গাজল থানা অন্তর্গত রাঙাভিটা এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অভিযান চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতদের নাম আব্দুল বারেক, দিলবার হোসেন, তারিক মমিন, নূরজাহান বেগম। এদের বাড়ি কালিয়াচকের বিভিন্ন এলাকায়। 4 জন একটি যাত্রীবাহী বাসে করে মালদার কালিয়াচক থেকে বিহার উদ্দেশ্যে ব্রাউন সুগারগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। তল্লাশি চালিয়ে 925 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে প্রায় 50 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত 8 জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ওই ফান্ড থেকে 24-25 অর্থবর্ষে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান এবং এক ঠিকাদার। এরা কোনো কাজ না করেই ভুয়ো বিল বানিয়েছে অথবা কোথাও সামান্য কাজ করে নিজেদের প্রভাব খাটিয়ে অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে ওই বিলগুলো পাস করে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। শুক্রবার দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতি নতুন বোর্ড গঠন করল বিজেপি। দিনহাটা 1 নম্বর ব্লক অফিসে প্রশাসনের উপস্থিতিতে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুমকি বর্মন এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুস্মিতা বর্মন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বিধায়ক অজয় রায়। বোর্ড গঠনের পর নবনির্বাচিত নেতৃত্ব জানিয়েছে, উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে পঞ্চায়েত সমিতির কাজ পরিচালনা